শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেছেন এই মাস আমার মাস, রমাদান আল্লাহর মাস। এই মাসকে নবীজির দিকে ইঙ্গিত করেছেন। নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এই মাসে বেশি বেশি রোজা রাখার কারণটা কি? নবীজি বললেন এই মাসে রোজা রাখি আমি কারণ এই মাসটা অবহেলিত মাস। আরেকটা হচ্ছে এই মাসে বান্দার আমল নামা শাবান মাসে আল্লাহর দরবারে পৌঁছে যায়। 12 মাসের বাৎসরিক আমলটা কোন মাসে পৌঁছে? এই শাবান মাসে পৌঁছে। তাহলে আমি নবী চাই এই মাস যেন আমি রোজাদার অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। নবীজি রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আর নবীজি রজব থেকেই প্রস্তুতি নিতেন রমজানের, ঠিক না? 2 মাস আগে থেকেই তো প্রস্তুতি নিতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রজবের শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আল্লাহ কাজে কর্মে বরকত দেন, আয় আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ সম্পদে বরকত দেন। এই বরকত অনেক ব্যাপক, বরকতের অর্থ আল্লাহ সব দিকে বরকত দেন। আল্লাহ ওই রমজান আসলে যেন আর ইনকামের জন্য ব্যস্ত না হতে হয়, ওই তখন যদি আমল করতে পারি বেশি বেশি। আল্লাহ হায়াতে বরকত দেন যাতে করে হায়াতে রমজান পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আল্লাহ কাজে কর্মে বরকত দেন যাতে ওই সময় কাজ কোনো বেশি না করতে হয়। আল্লাহ সম্পদে বরকত দেন যাতে করে এমন সম্পদ হয় রমজানে যেন ওই সম্পদ দিয়ে যেন বেশি বেশি ইবাদত করতে পারি, আর যেন সম্পদের চিন্তা করে ঘোরাঘুরি করা না লাগে। এই বরকতের অর্থ ব্যাপক। নবীজি দোয়া করতেন। উলামায়ে কেরাম কোন বলে যে এই শাবান মাসেও এই দোয়া পড়া যাবে, এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই দোয়া পড়লে উলামায়ে কেরাম কোন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এখন তো রজব নাই, রজব চলে গেছে, 2 দিন হয়ে গেল শাবানের। তাহলে আজকে 3 তারিখ শাবানের, মাগরিবের পর থেকে তারিখ শুরু হয়ে যায়। তাহলে এই যে শাবান মাস আর আগামীতে যে আসবে রজব মাস, আল্লাহ যদি কবুল করে নেয়, তকদির পরিবর্তন হয় না কিছুর মাধ্যমে, কিন্তু একটা জিনিসের মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। ওই জিনিসের নাম হচ্ছে দোয়া। ওই জিনিসের নাম কি? আপনার হায়াত আছে 60 বছর, হায়াত আছে 70 বছর, বাবার মা আপনার জন্য দোয়া করলে পরে বাবার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে আপনার হায়াত 60 থেকে 70 থেকে 100 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিতে পারেন। আল্লাহু আকবার। হায়াত বাড়ে না কোনো কিছুর মাধ্যমে, দোয়ার মাধ্যমে হায়াত পরিবর্তন হয়ে যায়। হায়াত ঝুলন্ত থাকে, যে কারো 70, কারো 80, কারো 90, কিন্তু এরপরে দেখা যায় 100 বছর, 120 বছর পর্যন্ত মানুষ বাঁচে বাবা মার দোয়ার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদের দোয়ার কারণে, নিজের দোয়ার কারণে। আমার ভাইরা, এই গুরুত্বপূর্ণ মাসে আমাদের মনে রাখতে হবে খালি দোয়া করলে হবে না। আমাদের এমন কিছু কাজ আছে যে কাজগুলো করা যাবে না, কিছু কাজ আছে করা লাগবে, কিছু কাজ ছাড়া লাগবে। আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ মনে করি, আরো বেশ কিছু আমল আছে যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাতের ভেতরে না, তার বাইরে, কিন্তু এগুলো ফরজ। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ভাইরা বাবা, যেটা বলছিলাম যে একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। জান্নাতে যারা যাবে, এরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা জাহান্নামে গেলা কেন? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জান্নাতীদেরকে 4টা উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা 1 নম্বর উত্তরটাই দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়ি নাই। 1 নম্বর উত্তর কি জাহান্নামে যাওয়ার? নামাজ পড়ি নাই। এই নামাজ 5 ওয়াক্ত, নামাজ 5 রকম, নামাজের ফলাফল 5 রকম। বিস্তারিত বলতে গেলে অন্তত 5 ঘন্টা সময়ের দরকার, আর সংক্ষিপ্ত বলতে গেলে 5 মিনিটেও বলা যাবে। আজকে সংক্ষিপ্তই বলবো। 1 নাম্বার, আপনি 5 নাম্বার নাম কোন সিরিয়াল আছে একটু লক্ষ্য করেন। 5 জন নামাজি মানে 5 রকম নামাজি, তার ফলাফল 5 রকম। 5 নাম্বার থেকে 1 নাম্বারে যাই। 5 নাম্বার ওই নামাজি বাৎসরিক মুসল্লি, মাসিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি আছে না আমাদের দেশে? জুমাদিন মসজিদে জায়গা হয়, জায়গা হয় না। ফজরের সময় মসজিদ ভরে না, খালি থাকে? খালি থাকে না, অনেক সময় এক কাতার হয় না। কিন্তু মানুষ কি, সবাই কি সে চিটাগাং থেকে আসছে, সিলেট থেকে আসছে? সবাই তো এলাকার মানুষ, ঠিক না? কিন্তু নামাজের সময় এত নামাজি দেখা যায় না। ভাইরা বাবাজিরা, তাহলে লক্ষ্য করে দেখুন, নামাজের সময় হয়ে গেলে পরে আমরা ঘুমায় থাকি। অথচ এই নামাজের ব্যাপারে নবীজি বলেছেন মুমিন আর কাফিরের মধ্যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নামাজ মুমিন পড়বে আর কাফের পড়বে না। আজকে মুসলমান হওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। মুসলমান হয়ে আমরা গর্ব করি, কিন্তু নামাজটা আমরা পড়ি না। অথচ কিয়ামতের ময়দানে নামাজ যারা পড়বে না, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে।
আল্লাহর নবী বলেছেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে সমস্ত হিসাবগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর সমস্ত হিসাবগুলো যাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যাদের নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কোনটা হিসাব হবে প্রথম? কিয়ামতের ময়দানে নামাজ, ঠিক না? নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেলে সব জায়গায় ধরা খাওয়া লাগবে। আর যারা নামাজের হিসাব দিয়ে ধরা খেয়ে যাবে সবই তখন যখন তারা ধরা খেয়ে যাবে তাদেরকে জাহান্নামে পাড়ি দিতে হবে। সেজন্য নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আর নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে এবং ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। ফজরটা জোহরে আসরে পড়লে হবে না, কাজা হতে পারে, তবে আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, 1 ওয়াক্ত বাদ দিল, ওই 4 ওয়াক্ত ঠিক আছে, ধরলাম ঠিক আছে, কিন্তু 1 ওয়াক্ত পড়লো না কেন? ওই 1 ওয়াক্ত না পড়াটাই কবিরা গুনাহ। আমাদের দেশে মুসা কালিমুল্লাহর কাছে একবার এক লোক আসলো, মহিলা আসলো, জেনাকারী মহিলা, এসে বললো আল্লাহর পয়গম্বর আমি জেনা করেছি, আমার একটা বাচ্চা হয়েছে, আমি তাকে হত্যা করেছি, আমার চেয়ে খারাপ কেউ আছে? মুসা কালিমুল্লাহ বললেন তোমার চেয়ে খারাপ আর কে হবে? জিবরাইল আমিন এসে বললেন তার চেয়ে আরো বড় খারাপ ওই লোক যে ব্যক্তি নামাজ পড়লো না। অথচ আমরা নামাজ পড়ি না, আমরা কি বলি না? নামাজ পড়ি না, এটাকে গুনাহ মনে করি না। একজন জিনা করলে আমরা মনে করি না লোকটা খুব বড় অন্যায় করছে। কাউকে কেউ হত্যা করলে আমরা মনে করি লোকটা খুব বড় অন্যায় করছে। কেউ সুদ খেলে আমরা বলি লোকটা খুব বড় অন্যায় করছে। কেউ একজনকে আঘাত করলে লোকটা বড় অন্যায় করছে। কিন্তু নামাজ যে পড়ি না, কেউ পড়ে না, ওটাকে আমরা অন্যায় মনে করি না। নামাজ পড়ে না, লোকটা খুব ভালো, এটা হতে পারে না। যে লোক নামাজ পড়ে লোক ভালো হতে পারে না। ভালো হওয়ার প্রথম সংজ্ঞাই হচ্ছে নামাজে হতে হবে, ও সে আল্লাহকে চিনতে হবে, যে আল্লাহকে চেনে, সে কিচ্ছু চেনে না। আর যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আসল ভালো, এটা আল্লাহর কাছে প্রমাণিত হবে। একজন বিয়ে করবে, সে যখন অথবা তার ছেলেকে বিয়ে করাবে, মনে করেন আপনার সন্তানকে আপনি বিয়ে করাবেন, একটা পাত্রে দেখেন, ঘটক আপনাকে বললো একটা মেয়ে দেখছে সব খুব ভালো, মাশাআল্লাহ, পুরা গাজীপুর জেলায় মেট্রিক পরীক্ষায় সবার চেয়ে নাম্বারে আগে আছে, ফার্স্ট। এরপরে দেখতে শুনতো 100 জনের মধ্যে একজন, গোলগাল চেহারা, বেশি লম্বাও না, বেশি খাটাও না, চোখগুলা বড় বড়, ভাষা সব ভালো, রাঁধতে পারে, গোস্ত রাঁধতে পারে, নুডলস পাক করতে পারে, সেমাই রাঁধতে পারে, পিঠা বানাইতে পারে, সব পারে। একটা খালি একটু দোষ আছে। আপনি কোন কি দোষ? ঘটক আপনাকে কইলো যে মিয়া সব কি ভালো হবে, সব গুণ কি এক লোক কি জান্নাতের হুর নাকি? কিছু দোষ তো থাকবোই, মানুষ বলতে কিছু দোষ থাকতেই পারে। একবারে সব সাথে জান্নাত থেকে হুর লাগবে। এখন আপনি কইলেন না ঘটক সাহেব দোষটা কি একটু কন, দোষ থাকতেই পারে, তবে একটু কনে শুনি জানি, আগে জানা ভালো, আগে তিতা পরে মিটা ভালো। আপনি জানতে চাইলেন, ঘটক সাহেব আপনারা বললো যে দোষটা হইলো মনে করেন যে মেয়েটার চরিত্র ভালো না, রাইতে দিনে কই থাকে বাপ মাও জানে না, এমন একটা মানে চরিত্র ভালো না। তুনকাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিদাতি দ্বীন। নই বলেছেন মানুষ একটা দেখে বিয়ে করে, 4টা। লিমালিহা সম্পদ দেখে, ওয়ালি জামালিহা সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা বংশ দেখে, ওয়ালি দীনিহা, নই বলেছেন তোমরা দিনদার মেয়ে দেখে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, দিনদার মেয়ে দেখে বিয়ে করো। আর আমাদের দেশে আছে খালি সম্পত্তি দেখে, আমাদের দেশে দুই পক্ষ থেকেই দেখে। আমাদের দেশে এখন ছেলেদের পক্ষ থেকে আরো বেশি দেখে, যৌতুক নেই, হারাম। এই বিয়ে কোনোদিন আরাম বই আনবে না, হারামে আরাম থাকতে পারে না। এখন আপনি বললেন যে ঘটক সাহেব এমন মেয়ে দরকার নাই, সব পারে, মেট্রিক পরীক্ষায় পাস, দেখতে শুনতে খুব সুন্দর, এরপরে রান্না বাড়া সব পারে, কিন্তু চরিত্র যেই মেয়ের ভালো না, ওই মেয়ে ভালো হতে পারে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ দানও করে, একজন মানুষ দেখতে শুনতেও ভালো, একজন মানুষের টাকাও আছে, একজন মানুষের বাড়ি গাড়ি সবই ভালো, ব্যবহারও ভালো, লোকটার নামাজ নাই, তার কিচ্ছু নাই, নামাজ যখন সে পড়ে না তার আর কোনো চরিত্রই থাকে না। চরিত্রের প্রথম মাপার গুণ হচ্ছে সে ব্যক্তি নামাজ পড়ে কিনা। তাহলে 5 নাম্বার নামাজি ওই নামাজি যে নামাজি ঠিকঠাক নামাজ পড়ে, তার জন্য জাহান্নামের ব্যবস্থা আছে। 4 নাম্বার নামাজি, 5 নাম্বার নামাজি যে ব্যক্তি মানে সাপ্তাহিক নামাজ পড়ে, অথবা 5 ওয়াক্ত পড়ে, অথবা 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। আর 4 নাম্বার নামাজি ওই নামাজি যেই নামাজি নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক পড়ে না। যেমন নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, 19টা। প্রথমটা কি? নামাজ অশুদ্ধ পড়া। নামাজ অশুদ্ধ পড়ে নামাজ হবে না। ইন্ডিয়াতে একবার গেছিলাম, ইন্ডিয়া মাহফিলে, সেখানে আমি একজনের পিছনে নামাজ দাঁড়াইছি, উনি নামাজ ভুল পড়তেছে,
আমি আবার নামাজ পড়লাম। উনি আমাকে জিজ্ঞেস করেন, তুমি আবার নামাজ পড়লা কেন? আমি বললাম, আপনার নামাজে ভুল হয়েছে, লাহনে জলিলে নামাজ হলে, তাই আবার পড়লাম। তো এই জন্য নামাজ যদি ভুল হয়ে যায়, নামাজ কোরআন তেলাওয়াত যদি ভুল হয়ে যায়, নামাজ হবে না, লাহনে জলিল করে নামাজ ফাসেদ হয়ে যায়। তাহলে এমন নামাজ, যেই নামাজ আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ, নামাজ শুদ্ধ হচ্ছে। মুসলমান, আজকে মুসলমান হয়েছেন, কোরআনের শিক্ষাকে আপনি শিক্ষাই মনে করেন না। একজন কোরআন শিখেছে, তাকে আপনি গুরুত্বই দেন না। একজন যে ডাক্তার হয়, কি করেন? আমি অমুক হসপিটালের ডাক্তার, মাশাআল্লাহ, বিশাল ব্যাপার। আপনি কি? আমি ব্যারিস্টার, বিশাল ব্যাপার। আপনি কি? আমি ইঞ্জিনিয়ার, বিশাল ব্যাপার। যদি কয় যে আমি একজন হাফেজ মাওলানা, ও আচ্ছা, তখন কেমন জানি একটু, মানে এটা কোনো তার কাছে গুরুত্বই নেই। অথচ এই পৃথিবীতে আলেমদের চেয়ে মর্যাদার কেউ থাকতে পারে না। নবীজি বলেছেন, কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালিক। আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, আলেমের কথাগুলো শোনো, পারো না অন্তত আলেমকে মহব্বত করো। কিন্তু অনেকে আছে, হুজুর দেখলেই ওই যাইছে মোল্লা, কাঠমোল্লাটা, ঠিক না? কিন্তু বলেন, জন্মের পরে হুজুর লাগে কি লাগে না আজান দেওয়ার জন্য? বিয়ার সময় হুজুর লাগে কি লাগে না? মরার পরেও হুজুর লাগে কি লাগে না? তাহলে আপনি জন্ম হইলেন তখনও হুজুর লাগলো, বিয়ে করলেন তখনও হুজুর লাগলো, আবার আপনার সন্তান জন্ম হলো তখনও হুজুর লাগলো, আবার যখন মৃত্যুবরণ করবেন তখনও জানাজার জন্য হুজুর লাগলো। কিন্তু সেই হুজুরকে আপনি দেখলে কাঠমোল্লা বলেন, বোঝা গেল আপনার ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা। ভাইয়েরা, বাবাজিরা, কোরআন তেলাওয়াত বাংলা পড়া জায়েজ নাই। কোরআন বাংলা যারা পড়ে, আজকে থেকে আর বাংলা পড়বেন না, বাংলা কোরআন কিনবেনও না। যারা বানাইছে এলিম কালাম আছে কিনা আল্লাহ মাহফুজ জানে। বাংলা কোরআন শরীফ পড়ে কেমনে জায়েজ হবে? আলহামদুলিল্লাহ হা পড়বেন কেমনে? আইনের জায়গায় আলামিনের আইন পড়বেন কেমনে? যা পড়বেন কেমনে? সদ পড়বেন কেমনে? অনেক অক্ষর আছে, আপনি পড়তে পারবেন না বাংলা দিয়ে। তাহলে এই কোরআন যারা পারে, যারা কারি, যারা আলেম, যারা হাফেজ, ইমাম, যারা মাদ্রাসা উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে গিয়ে শিখে আসতে হবে। অথবা মসজিদে কোরআন শিক্ষার, বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, সেখানে কোরআন শিক্ষা দেওয়া হবে প্রতিদিন 1 ঘন্টা। রমজান আগে কোরআন শিখে নেন। এই রমজান এত দামি কেন? রমজান মাসে এত দাম কেন? একটাই কারণ, রমজানে কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার। লাইলাতুল কদর এত দাম, 1000 মাসের চেয়ে উত্তম। কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার এত দাম কেন? আমার ভিতরে কোরআন আছে, এই জন্য, ঠিক না? একটা রেহালে যখন কোরআন লেগে যায়, তখন রেহালের দাম বেড়ে যায়। দুনিয়াতে কত কাঠ আছে, ওই কাঠগুলোতে মানুষ চুমু খায় না, কিন্তু আল্লাহর কোরআন যখন রেহালের ভিতরে রাখলেন, এই রেহালটার সাথে পা যখন লেগে গেল, তখন রেহালটাকেও মানুষ নিয়ে চুমা খায়। কিসের জন্য? কোরআনের জন্য, ঠিক না বেটে? কোরআনের জন্য প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। আমার ভাইরা, আমার বলছে, সেই জন্য কোরআন না শিখে নামাজ পড়লে হবে না। যেমন অনেকে নামাজ পড়ে কিন্তু ওযু ঠিকঠাক করে না, আছে না আমাদের দেশে? গোসল করে না, গোসল করলো কিন্তু গোসলের 3টা ফরজ আছে। কুলি করে নাকে পানি দেয়, সারা শরীর ধুইলেন, কুলি করলেন না, নাকে পানি দিলেন না, কি গোসল হবে? গোসল না করে নামাজ হবে? হবে না। অনেকে পেশাব করে টিস্যু নেন না। নবীজি বলেছেন, নবীজি একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলেন সাহাবীরা, 2টা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব। একটা কবরে আযাব হচ্ছে এই জন্য, লোকটা দুনিয়াতে পেশাব থেকে বাঁচত না। এর পেশাবের কয়েকটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা এমন হতে পারে, লোকটা রাখাল ছিল, তার গরু ছাগল পেশাব করেছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এই লোকটা যখন পেশাব করেছে তখন তার পেশাবের ছিটা তার গায়ে লেগেছে। অনেক সময় পেশাব করে রাস্তাঘাটের পাশে, তখন পেশাব গায়ে এসে লাগে, অনেক সময় ছিটা। এটা খুব পরহেজ থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে, পুরুষ মানুষ যখন পেশাব করে, পুরুষ পেশাব করার পরে 1 মিনিট 1.5 মিনিট পেশাব বের হতে থাকে। সেই পেশাব যখন বের হতে থাকে, তখন অনেকে টিস্যু নেয় না, অনেকে পানি তো নেয় না, অনেকে টিস্যু নেয় না, রাস্তাঘাটে এইভাবেই চলে আসে। এই যে আপনি নাপাক হয়ে গেলেন, এই পেশাবটা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনার শরীরের পাক নাই, কাপড়ও পাক নাই, আপনি নামাজ পড়বেন কেমনে? এই যে নামাজ অনেকেই পড়ে কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না, বিদায় এত নামাজ পড়ছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ? ঠিকঠাক নামাজ। নামাজের ভিতরে দেহ আছে মসজিদে, মন পড়ে আছে বাড়িতে, দেহ আছে মসজিদে, মন আছে সিঙ্গাপুরে। ঘটনা অনেক সময় শুনছেন না, যে একজন নামাজ পড়তেছে, হুজুর নামাজ পড়াইছে, আশার নামাজ প্রতিদিন 4 রাকাত পড়ে, আজকে 3 রাকাত পড়াইছে। উনি নামাজের পরে বললো, হুজুর নামাজ তো 3 রাকাত। হুজুরকে আপনি জানলেন কেমনে? আমার দোকান 3টা, তাই আমি জানলাম 3 রাকাত পড়াইছেন। 4টা আমার দোকান, 4টা, একটার হিসাব তো হয় নাই, তাই 3টার হিসাব হয়েছে। তাহলে আর 1 রাকাত কই গেল?
দুগুণার একটা হিসাব তো করতে পারি নাই। এরকম নামাজি আমরা, নামাজের ভিতরে দুনিয়ার সব চিন্তা ভাবনা আমরা করি, শয়তান ধোঁকা দেয়। তখন এইরকম নামে যার ঠিকঠাক নামাজ পড়ে না, এরকম নামাজে জাহান্নামে যেতে হবে। খুশুর সাথে নামাজ পড়তে হবে এবং মনে করতে হবে নবীজি বলেছেন নামাজ পড়ো এবং ওইভাবে যে তুমি আল্লাহ দেখতেছো, আল্লাহ তোমার দেখতেছে। আর আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে মশা মারি, মাছি মারি, খাত যাই চুলকাই, এদিক তাকাই, মোবাইল ধরি, আমার দিকে কল দিছে দেখেও কাটি। আমলে কাছের কারে বলো ওইটাই জানি না, আমলে কাছের কারে বলো ওইটাই আমরা জানি না। নামাজ পড়বো কেমনি? নামাজ ভঙ্গের কারণে জানি না, নামাজের ফরজ জানি না, ওয়াজিব জানি না, সুন্নত জানি না, উজুর ফরজ জানে না, গুসুলের ফরজ জানি না, নামাজ পড়বেন কেমনে কোন? সেই জন্য যখন আপনি চিন্তা করবেন আমি যদি আল্লাহর নাও দেখি, আমার আল্লাহ ঠিকই আমার দেখেন, রব্বুল আলামিন আমার দেখতেছেন, এই চিন্তা করলে মানুষ যখন এই চিন্তা বারবার করে, শয়তান তার মনকে ফিরে এনে আবার মনকে সে নামাজে নিয়ে আসে। এরকম নামাজি যখন নামাজ পড়বে, এমন নামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। এরকম নামাজি নামাজ পড়তে পড়তে 2 নাম্বার নামাজি হবে, যেই নামাজি নামাজ পড়লেই পরে তার স্মরণ হয়ে যাবে আল্লাহর কথা, অন্যদিকে আর মন যাবে না। আর 1 নাম্বার নামাজি, এই 3 এবং 2 প্রকার নামাজি জান্নাত পাবে। 1 নাম্বার নামাজি কোন নামাজি জানেন? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন আল আম্বিয়া ওয়া আহয়াম ফি কুবুরিহিম আল মুসাল্লুন, প্রত্যেক নবীরা তাদের কবরে তারা জীবিত এবং সেখানে তারা নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে আমাকে যদি তোমরা আমার রোজার পাশে এসে সালাম দাও, তাহলে আমি নিজ কানে তোমাদের সালাম শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমি তোমাদেরকে সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আর যারা দূর থেকে আমি নবীকে সালাম দেবেন, আমি নবীর জন্য দরুদ পড়বে, ফেরেশতা তৈরি করা আছে, সেই ফেরেশতারা দরুদ আর সালাম নিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছে দেয়। আল্লাহর নবীর কাছে তার নাম সহ, তার এলাকার নাম সহ, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমরা যখন এখানে দরুদ পড়ি, নবীর সালাম দেই, এই সালাম দরুদটা ফেরেশতা নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কাপাসিয়ার ওই চরখামের লোকেরা অমুক প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ নবীর কাছে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উনি সালাম দিয়েছেন। যদি কোন সুবহানাল্লাহ।